নমস্কার, দেখছেন কলকাতা টিভি। জেলার সারাদিন নিয়ে রয়েছি আমি তসমিনা। আর জেলার সারাদিনে অবশ্যই আরজি করার দিকে নজর থাকবেই। কি রয়েছে সিবিআই রিপোর্টে? একা সঞ্জয় কি ধর্ষক ও খুনি? 22 দিনের সিবিআই তদন্তের নিট ফলই বাকি। পলিগ্রাফ টেস্টে কি পেল সিবিআই? কি রয়েছে সিবিআই রিপোর্টে? এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি রয়েছে সিবিআই রিপোর্টে জানতে চাইছে জনতা। একা সঞ্জয় কি ধর্ষক ও খুনি? 22 দিনের সিবিআই তদন্তের নিট ফলই বাকি। 22 দিন ধরে সিবিআই যে তদন্ত করে এলো তার নিট ফলই বাকি। এই মুহূর্তে কিন্তু প্রশ্ন, পলিগ্রাফ টেস্টে কি কি পেল সিবিআই? এই মুহূর্তে এই প্রশ্নটা উঠছে যে পলিগ্রাফ টেস্ট, ধৃত সঞ্জয় রায়ের যে পলিগ্রাফ টেস্ট করা হয়েছে, এছাড়াও বাকি আরো 4 জনের যে পলিগ্রাফ টেস্ট রয়েছে, সেই পলিগ্রাফ টেস্টেই বা কি উঠে এলো? এই মুহূর্তে এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে। ঠিক কি রয়েছে সিবিআই রিপোর্টে? একা সঞ্জয় কি ধর্ষক ও খুনি? 22 দিনের সিবিআই তদন্তের নিট ফলই বাকি। পলিগ্রাফ টেস্টে কি পেল সিবিআই? এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠছে এবং কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ রিপোর্ট নিউজ রুম থেকে রয়েছে সরাসরি প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সিবিআই কি কি তথ্য পেল এখনো পর্যন্ত জানতে চাইবো তোমার কাছ থেকে। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত সিবিআই এর হাতে কি কি তথ্য উঠে এলো, কি জানতে পারছো? ঠিক কি রয়েছে সিবিআই রিপোর্টে এবং একা সঞ্জয় কি ধর্ষক ও খুনি? পলিগ্রাফ টেস্টে কি কি উঠে এলো? এই মুহূর্তে কিন্তু এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। 22 দিনের সিবিআই তদন্তের নিট ফলই বাকি। এই মুহূর্তে এই সব প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে এবং যে পলিগ্রাফ টেস্ট যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই পলিগ্রাফ টেস্টেই বা কি উঠে এসেছে? ধৃত সঞ্জয় রায় সহ আরো যে 4 জনের পলিগ্রাফ টেস্ট করা হলো, সেই পলিগ্রাফ টেস্টের রিপোর্টেই বা কি উঠে এলো? সেই প্রশ্নই কিন্তু জানতে চাইছে সাধারণ মানুষ। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত সিবিআই এর হাতে কি কি তথ্য উঠে এলো রিয়া, জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে 22 দিন ধরে টানা কিন্তু সিবিআই এই কেসের তদন্ত করে চলেছে এবং সেই তদন্তে যেটা আমরা জানি যে আজকে রিপোর্ট পেশ করার কথা ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সেই যে রিপোর্ট পেশ করার কথা ছিল আজকে সমস্যা। রিয়া, তুমি যেমনটা জানাচ্ছিলে, ঠিক কি রয়েছে সিবিআই রিপোর্টে? একা সঞ্জয় কি ধর্ষক ও খুনি? 22 দিনের সিবিআই তদন্তের নিট ফলই বাকি। পলিগ্রাফ টেস্টে কি কি পেল সিবিআই? এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে। আর আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিল প্রতিনিধি রিয়া। রিয়া, যেমনটা তুমি জানাচ্ছিলে, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে রিয়ার কাছে আবারও যাব পরবর্তীতে। এই মুহূর্তে যে যে প্রশ্নগুলো উঠছে যে কি রয়েছে সিবিআই রিপোর্টে, একা সঞ্জয় কি ধর্ষক ও খুনি? 22 দিনের সিবিআই তদন্তের নিট ফলই বাকি। পলিগ্রাফ টেস্টে কি পেল সিবিআই? ধৃত সঞ্জয় সহ যে 4 জনের পলিগ্রাফ টেস্ট হয়েছিল, সেই পলিগ্রাফ টেস্টে কি পেল সিবিআই? এই প্রশ্নও কিন্তু জানতে চায় সাধারণ মানুষ। এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত সিবিআই কি কি তথ্য উদ্ধার করতে পারলো জানতে চাইবো। তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে বুলেট পয়েন্ট 1 যেখানে দেখা যাচ্ছে যে ডিএনএ রিপোর্ট বলছে ধর্ষক ধৃত সঞ্জয় একাই। আরও একবার জানিয়ে রাখবো যে বুলেট পয়েন্ট 1 যেখানে বলা হচ্ছে ডিএনএ রিপোর্টে যে ধর্ষক ধৃত সঞ্জয় একাই এবং সুদূর দিল্লি থেকে আমরা জানি যে এক্সপার্টদেরকে এনেছিল সিবিআই কর্তারা, যেখানে এমসের অটোপসি সার্জন ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে ভিডিও রেকর্ড করা হয়েছিল, অর্থাৎ কলকাতা পুলিশ যখন পিএম করে সেই সময় যে ভিডিওগ্রাফি করা হয়েছিল, সেই ভিডিওগ্রাফি দেখেও কিন্তু সেই যারা সার্জনরা ছিলেন তারা কিন্তু এটাই বলেছে যে এই যে পিএম রিপোর্ট দেখা হয়েছিল, যে ভিডিওগ্রাফি দেখা হয়েছিল, সেটা দেখে কিন্তু কার্যত তারাও স্পষ্ট হয়েছে
বা তারাও তাদের এক্সপার্ট কমেন্টে বলেছিল যে এই ঘটনার সঙ্গে সঞ্জয় জড়িত রয়েছে বলে স্পষ্ট করা হয়েছিল। এবং বুলেট পয়েন্ট 2 তোমাকে জানিয়ে রাখবো যে মাদক বা নেশাগ্রস্ত কিছু খাইয়ে নয়, যেটা বারংবার উঠছিল যে এই যে তরুণী ডাক্তার সে চিৎকার কেন করলো না, তাহলে কি এমন কিছু তাকে খাওয়ানো হয়েছিল যার জন্য সে সেন্সলেস হয়ে পড়েছিল এবং তারপরেই তাকে মারা হয়েছিল। সেই জায়গাটা কিন্তু স্পষ্ট করছে এই সিবিআই রিপোর্টে যে মাদক বা নেশাগ্রস্ত কিছু খাইয়ে নয়, মুখ চেপে ধরে শ্বাসরোধ করে মারা হয়েছে এই তরুণী ডাক্তারকে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে বুলেট পয়েন্ট 3 যেখানে বলা হচ্ছে জোর করে পেনিট্রেশন করা হয়েছে, এই তরুণী ডাক্তারের ওপরে বল প্রয়োগ করা হয়েছে এবং জোর করে পেনিট্রেশন করা হয়েছে। এবং বুলেট নাম্বার 4 যেটা বলছে যে তরুণী ডাক্তারের মৃত্যু হয় ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে। এবং এখানেই তোমাকে একটা এক্সপ্লেনেশন দেব আমি তসলিমা, যে যেখানে পিএম রিপোর্টে উল্লেখ করা হচ্ছে যে কনজেস্টেড contains 185 গ্রাম of partly digested food residue, অর্থাৎ যেখানে বলা হয় যে একটা মানুষ যখন খায় সেটা ডাইজেস্ট হতে প্রায় 6 থেকে 8 ঘন্টা লাগে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে পার্টলি ডাইজেস্টেড ফুড, অর্থাৎ যারা এক্সপার্টরা বা অটোপসি সার্জন তারা ধরে নিচ্ছে যে এই তরুণী ডাক্তার যখন খেয়েছিল, যখন ডিনার করেছিল রাতের, তার 3 থেকে 4 ঘন্টার মধ্যে তার মৃত্যু হয়েছিল। এবং সেই মৃত্যু টাইম দেখে কিন্তু এমনটাই বলছে যে 4টে থেকে 4:30-এর মধ্যে মৃত্যু হয়েছিল এই তরুণী ডাক্তার। অর্থাৎ যে পিএম রিপোর্ট বা যে তার মৃত্যুর অর্থাৎ ডেথ ডিক্লারেশন যেটা, সেই নিয়ে যে চরম জলঘোলা হচ্ছিল যে কখন মৃত্যু হয়েছে, ঠিক কখন মৃত্যু হয়েছে, সেটা কিন্তু কার্যত সিবিআই এর যে রিপোর্ট সেটাতে স্পষ্ট হচ্ছে বলে এমনটাই আমরা জানতে পারছি সূত্র মারফত। এবং সেখানে তরুণী ডাক্তারের মৃত্যুর যে টাইমিং দেওয়া হয়েছে সেটা ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো রিপোর্টে আরও উল্লেখ রয়েছে যে পলিগ্রাফ করানো হয়েছে 10 জনের। কারা কারা এই 10 জনের মধ্যে, যে এখানে ধৃত সঞ্জয় রয়েছে এবং তার সঙ্গে রয়েছে এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এবং তাছাড়াও এখানে রয়েছে 4 জন ডাক্তার, অর্থাৎ সেই 4 জন ডাক্তার যারা কিনা এই তরুণী ডাক্তারের সঙ্গে রাতে 12টা থেকে 12:30-র মধ্যে যে ডিনার করা হয়েছিল, এই 4 জন ডাক্তার সেখানে উপস্থিত ছিলেন। এবং সেই 4 জন ডাক্তার, একজন পিজিডি চেস্ট মেডিসিনের ফার্স্ট ইয়ারে 2 জন এবং একজন ইন্টার্ন এবং অপরজন হাউস স্টাফ, এই 4 জনের কিন্তু পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে। এবং তাছাড়াও 2 জন গার্ড, সিকিউরিটি গার্ডের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। এবং এখানে প্রশ্ন উঠছে যে কেন 2 জন সিকিউরিটি গার্ডের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে। সেখানেও কিন্তু সিবিআই কর্তারা তারা যেমনটা মেনশন করেছে তাদের রিপোর্টে, সেখানে বলা হয়েছে যে যখন এই 3rd ফ্লোরে সঞ্জয় গিয়ে পৌঁছায় 4:03-এ, সেই সময় দেখা যাচ্ছে যে 2টো কলাপসিবল গেটকে তাকে ক্রস করতে হয় এবং সেই 2টো কলাপসিবল গেটে কিন্তু আলাদা আলাদা 2 জন সিকিউরিটি গার্ড থাকার কথা। তাহলে কেন সঞ্জয় তাদের চোখ এড়ালো? তাদের চোখে কি আদেও পড়েছিল? তারা কি দেখতে পেয়েছিল সঞ্জয়কে? এবং সঞ্জয়কে কি তারা চিনত? সেই কারণের জন্যই তাদেরকে অ্যালাউ করে দেওয়া হয়েছিল। এই যে একাধিক প্রশ্ন উঠেছিল, সেই কারণের জন্যই সঞ্জয়ের যেমন পলিগ্রাফ টেস্ট হয়েছে, তার সঙ্গে সন্দীপ, এই 4 জন ডাক্তার এবং তার সঙ্গে সঙ্গে ওই 2 জন যারা সিকিউরিটি গার্ড তাদেরও পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে। এবং পাশাপাশি আরও 2 জন যে কিনা ধৃত সঞ্জয়ের ঘনিষ্ঠ, একজন অনুপ দত্ত যে কিনা 4th ব্যাটালিয়নে এই সঞ্জয়ের সঙ্গেই থাকতো এবং এই নক্কারজনক ঘটনার পর যখন সঞ্জয় ফিরে যায়, প্রথম এই অনুপ দত্তকেই ফোন করে, তার সাথেই কন্ট্যাক্ট করে এবং তার সঙ্গেই কথা বলে। সেই কারণের জন্য অনুপ দত্তের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে। এবং পাশাপাশি যে ছিল সেই দিনকে, ঘটনা ঘটানোর দিনকে সঞ্জয়ের সঙ্গে যে ছিল একজন সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশের, তারও পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে। টোটাল 10 জনের পলিগ্রাফ টেস্টের কথা উল্লেখ রয়েছে সিবিআই এর এই স্ট্যাটাস রিপোর্টে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে তারপরে যে জিজ্ঞাসাবাদ, অর্থাৎ কাকে কাকে জিজ্ঞাসাবাদ করেছিল, সেই তালিকা কিন্তু দীর্ঘ, যেটা স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করেছে সিবিআই। এমনটাই আমরা জানতে পাচ্ছি যে সেখানে যেটা দেখা যাচ্ছে যে অনেকেই, অর্থাৎ গ্রুপ ডি থেকে আরম্ভ করে সেখানে যত ডাক্তার ছিল, যত নার্স ছিল, প্রত্যেককে, এমনকি
সেখানে যেসব পেশেন্টরা ভর্তি রয়েছে তাদেরও যেমন বয়ান রেকর্ড করা হয়েছে, পাশাপাশি তাদের যে নাইটে যারা তাদের পরিবারের তরফ থেকে থাকে তাদেরও কিন্তু এই এই যে জিজ্ঞাসাবাদের অর্থাৎ বয়ান রেকর্ড করার প্রসেস কিন্তু যে হয়েছে সেটাও কিন্তু উল্লেখ রয়েছে এই স্ট্যাটাস রিপোর্টে। এবং এখানেই প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্টে সিবিআই এর যে রিপোর্ট পেশ করার কথা আজকে ছিল, অর্থাৎ 5 তারিখ ছিল, সেই রিপোর্ট পেশ করার আগে যেটা সিবিআইকে দেখা গিয়েছিল যে 3D স্ক্যানিং তাদের কাছে ছিল ঘটনাস্থলে, কিন্তু তারপরেও বারংবার তারা ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে খতিয়ে দেখে, কারণ একটা হাই প্রোফাইল কেস যেখানে সুপ্রিম কোর্টের মতো জায়গাতে তাদেরকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যাতে খামতি বা কোথাও কোনো ফাঁকফোকর না থাকে সেটাই কিন্তু প্রধান নজর ছিল সিবিআই এর। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা 22 দিন পরে এসেও দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সঞ্জয়, এই ঘটনা ধর্ষণ এবং খুন, কার্যত এই ঘটনার সঙ্গে যোগ শুধুমাত্র একজনেরই পাচ্ছে, সেটা হচ্ছে সঞ্জয় বলে উল্লেখ রয়েছে এই স্ট্যাটাস রিপোর্টে বলে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। এবং এখানেই তোমাকে জানিয়ে রাখবো যে তবে এত কিছু পরেও কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এই সঞ্জয়ই কি এই পুরো নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত, নাকি এর পেছনে আরও কেউ রয়েছে, তেমনটা কিন্তু এই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ স্পষ্টত নেই বলেই এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে ধর্ষক শুধুমাত্র সঞ্জয় এবং খুনও হয়তো সঞ্জয় একাই করেছে বলে এমনটাই কিন্তু উল্লেখ রয়েছে সেই স্ট্যাটাস রিপোর্টে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে আরও একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে কনস্পিরেসিতে, অর্থাৎ খুন সঞ্জয় করলেও কনস্পিরেসিতে আরও কেউ রয়েছে কিনা সেটা এখনো তদন্ত সাপেক্ষ বিষয় বলে সেটাও কিন্তু উল্লেখ রয়েছে স্ট্যাটাস রিপোর্টে বলে এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। ধন্যবাদ তোমাকে রিয়া। আমরা কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আপনাদের আরো একবার বলবো যে কি রয়েছে সিবিআই এর রিপোর্টে। কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ রিপোর্ট। সিবিআই সূত্রে মিলল অনেক প্রশ্নের উত্তর। বিশেষজ্ঞদের মতে ঘটনায় জড়িত সঞ্জয়। এইমসের অটোপসি বিশেষজ্ঞদের এমনটাই দাবি, মুখ চেপে শ্বাসরোধ করেই খুন চিকিৎসককে এবং ধর্ষণের স্পষ্ট প্রমাণ মিলেছে শরীরে। ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের এবং পাকস্থলীতে 185 গ্রাম আংশিক হজম হওয়া খাদ্য মিলেছে। যারা সারাদিনে এখন সময় একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।